গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? আজ হচ্ছে বুধবার, উঠে পড়েছি অনেক সকালবেলা। উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, নিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করলাম। আজকে শাড়ি পরেছি, যেহেতু নাইটিগুলো সব ভিজে, কালকে কেচে দিয়েছিলাম সেজন্য। তো এখন রান্না বসাবো, ভাত বসিয়ে দিয়েছি। আর রান্না করব হচ্ছে গিয়ে তোমাদের দাদা সেই গেল শনিবার না মঙ্গলবার, আমার ঠিক মনে নেই, বাজার থেকে আর মাছ নিয়ে এসেছিলো। সেই মাছটা আর ট্যাংরা মাছ, সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে ছিল, খাওয়াই হচ্ছে না। রোজ রোজ নতুন নতুন মাছ নিই, আর ওই মাছটার মধ্যে ফ্রিজের মধ্যে ধরাই রয়েছে, খাওয়া হচ্ছে না। তো সেই মাছটা বের করেছি, মাছটা করবো। আর সকালবেলা একটা কাকা সবজি নিয়ে এসেছিলো, তার কাছ থেকে কুমড়ো নিয়েছি, তারপরে কি বলে তোমার পালং শাক নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি। এটা আর কি একটা ঘ্যাট মতন করবো। আর এই 8 ট্যাংরা মাছের কষা কষা করবো, আলু টালু দেবো না, পুরো একদম কষা কষা করবো। এই হচ্ছে রান্নাবান্না, ঠিক আছে? চলো, ভাবলাম আজকে একটা দিন ছুটি নেবো, তা আর হবে না। ভেবেছিলাম একটু ঘর বাড়ি পরিষ্কার করবো, সেটা আর হবে না। আর এটা যত সম্ভব পৌষ মাস পড়ে গেছে, পৌষ মাসে মনে হয় ঘর বাড়ি ঝাড়ে না, আমি ঠিক জানি না, মার কাছে শুনতে হবে, ঠিক আছে? যাই হোক, চলো রান্নাবান্না করি। চা খাওয়া হয়নি, চা খাবো, ঠিক আছে? তোমাদের দাদা দুদিন ধরে অনেক ভোরবেলায় চলে যায়, আমি উঠি তার সাথে, উঠে আবার শুয়ে পড়ি, তারপরে হয়ে যায় দেরি। এই হচ্ছে বুঝেছো বিষয়। যাই হোক, চলো রান্নাবান্না সেরে তারপর হচ্ছে লেটটা করতে হবে, ঠিক আছে? চলো। আর টাটকা টাটকা সবজি নিয়েছি, তারা তোমাদের একটু দেখাই। এই যে এক আটি ধনে পাতা নিলাম, আর একটা পালং শাকের আটি নিলাম, আর কুমড়ো নিলাম। ভেবেছিলাম যে কুমড়ো আলু দিয়ে তরকারি করব, কিন্তু না, ভাবলাম যে কুমড়ো আলুর তরকারি করলে পালং শাকটা খাওয়া হবে না, সেই কারণে আজকেরটা আজকেই খেয়ে ফেলি, ঠিক আছে? কুমড়ো দিয়ে আলু দিয়ে পালং শাকের একটা ঘ্যাট হবে। আর মাছটা করব, এই যে 8 ট্যাংরা মাছ, তারা তোমাদের দেখাই। এই দেখো, ফ্রিজের মধ্যে ছিল, বের করে নিয়েছি। এটার মধ্যে কোনো আলু টালু দেবো না, একদম কষা কষা করে রান্না করব, ঠিক আছে? চলো, এই হচ্ছে রান্নাবান্না। একটু মনে শান্তি করে চা খেয়ে নিই, ঠিক আছে? এই যে চা বানিয়ে নিয়েছি, আদা দিয়ে লিকার চা, আর হচ্ছে মুড়ি, মোটা মুড়ি, হেভি লাগে খেতে। হচ্ছে গিয়ে তোমার লিকার চায়ের সাথে মোটা মুড়ি দিয়ে দারুণ লাগে। আসো তা, শীতকালে ঘুম থেকে উঠে চা না খেতে পারলে ভালো লাগে না। মনে হয় যে আগে যদি গরম গরম 1 কাপ চা পেতাম, তাহলে সেটাই মনে হয় সবথেকে বেশি ভালো হয়। তোমাদের দাদা থাকলে ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে তার জন্য চা বানাতে হয়, তার সঙ্গে সঙ্গে আমিও খাই। কিন্তু না থাকলে সেটা আর হয় না, দেরি করে খেতে হয়। ভাবে একটু কাজ টাজ গুছিয়ে তারপরে খাই। এই যে চা খাচ্ছে, আমার এই বান্ধবীটা দেখো বানিয়ে আবার নিয়ে আসবে, ওই করে, নিজে একা খাবে না, আমাকেও দিয়ে দেবে। আমিও ডাকি, আমি যখন করি তখন ওর কাজ হয় না, ও ব্রাশ করে, বলে আমার দিদি পরে খাবো, তুমি খাও, এই করে। আর আমার চা ওর ভালো লাগে না, কেন ও বেশি করে আদা, বেশি করে চিনি দিয়ে করে, আমি আবার অত আদা অত চিনি দিই না, সেই কারণে, বুঝেছো? দারুণ আদা দিয়ে লিকার চা। এখন যাবো দোকানে, তেল শেষ হয়ে গেছে, যে টাকা নিয়ে নিয়েছে। কত তেল যে লাগে ওরে বাবা। চলো রান্না বসিয়ে দেখি তেল নেই, এখন একটুখানি দোকানে যাই, গিয়ে 1 প্যাকেট তেল নিয়ে আসি, বুঝেছো? কাকুলি, কাকুলি, ওদি তেল দিয়ে যাও তো 1 প্যাকেট, সাদা তেল আছে, দাও তো। কত ওদি? 7 দিয়ে দিলাম, ঠিক আছে? মহাকাশ দিয়েছে দাদা। এখানে দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা কুমড়ো। আর কুমড়োটা এত ভালো বন্ধুরা, তোমাদের কি বলবো। প্রথমে ভেবেছিলাম যে কুমড়ো আলু দিয়ে একটু তরকারি করবো ধনে পাতা দিয়ে, তারপরে ভাবলাম যে না, পালং শাক যখন নিয়েছি তাহলে আর হচ্ছে গিয়ে কুমড়ো আলুর তরকারি করবো না, এই পালং শাকেরই তরকারি করবো, ঠিক আছে? তো কুমড়োটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি, দেখো, পালং শাক কাটতে, ঠিক আছে? আর পালং শাকটা আগে দেখে নিলাম ভালো করে যে ভেতরে পোকামাকড় আছে নাকি, কারণ হচ্ছে পাতার ভেতরে ভেতরে সাদা সাদা ছোট্ট ছোট্ট পোকা করে, সে বাসা করে। তো সেটাই আর কি আমি দেখলাম যে ভেতরে কিছু আছে নাকি, কেন বলো তো, এখন তো হচ্ছে শীতের সবজি,
বলা যায় না, বিষ তেল টেলও দেয়, নানান রকমের জিনিস থাকে, সেই কারণে একটু ভালো করে দেখে নেওয়াটাই আমাদের ভালো, তাই না বলো? শাক কাটতে কাটতে মাছ ভাজা বসিয়ে রেখে তারপর শাক কাটছিলাম। এখানে দেখো মাছ আমার হয়ে গেছে, ঠিক আছে, এক সাইড হয়ে গেছে, দু সাইড হয়নি, এক সাইড হয়ে গেছে, ঠিক আছে। তাই সেই কারণে আমি উল্টে দিলাম। আর কি জোরে জোরে ফুটছিল জানো না, আমি ঢাকা দিয়ে দিয়ে করছি, এখন গ্যাসটা একদম কম করে দিয়েছি, ঠিক আছে। চলো এইবার হচ্ছে মাছগুলো নামিয়ে নেব, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে মশলা করে নিয়েছিলাম, আদা রসুন জিরে। এটা যেহেতু মাছটা অনেক দিন হয়েছে না, ফ্রিজের মধ্যে ছিল, নাহলে ভালো লাগবে না খেতে, সেজন্য ভাবলাম জল দেবো না, একদম কষা কষা করব। সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে এইবার এই মাছগুলো ছিল এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, কেননা বেশি। আজ হচ্ছে 28শে ডিসেম্বর, ঠিক আছে। আমাদের এখানে যে মতুয় দল, তাদের হচ্ছে তোমার ধর্মতলা মিটিং আছে, সেই সেখানে দেখো সবাই এই যে যাচ্ছে, তারা আজকে গাড়িতে করে যাবে, আমার একটা বান্ধবীও যাচ্ছে। তা আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম, আমার ভীষণ ভালো লাগে, যেহেতু আমার শ্বশুরবাড়ি কৃষ্ণমতে আর আমার বাবার বাড়ি হচ্ছে এই মতুয়া দল, বাবা এইসব পছন্দ করতো। তাই যেখানেই হয় একটুখানি চলে যায়, বেশ ভালো লাগে, তাই তো। আর সবাই তো সমান, আমি কোনো ঠাকুর মানি না, সবাই আমার কাছে সমান। তো দেখো এখানে এরা রেডি হয়ে গেছে, এখন বেরোবে। তারপরে ছুটে ছুটে এলাম যে না, আমার মেয়ে তো যাবে, আমার বড় মামুনি রেডি হয়ে গেছে, এখানে টিফিন টিফিন আমি গুছিয়ে দিয়ে গেছিলাম। তারপরে এই যে দেখো ওকে দিয়ে দিলাম, ওই যে বেরিয়ে যাচ্ছে। আমি বললাম সব কিছু নিয়েছিস তো, মুজো, হাত মুজো, বললো হ্যাঁ হ্যাঁ মা নিয়েছি। আমি যে ঠিক আছে, সাবধানে যাস মা, দিনকালের অবস্থা তো ভালো না, আর আস্তে আস্তে গাড়ি চালাস, সেই বলে মেয়েকে দুগ্গা দুগ্গা করলাম, ঠিক আছে। মেয়ে চলে যাওয়ার পর আবার কড়াইটা জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে ফোড়নের জন্য এইবার হচ্ছে গিয়ে পালং শাকটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা আর কি দিয়ে দিলাম, ঠিক আছে। রান্না বান্না কমপ্লিট করে ও জায়গাটায় মুছিনি, এমনি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে এসেছি, ঠিক আছে। তারপরে দেখো এই যে এখানে চলে এসছে, এই যে মাল পাততে, এখানে হচ্ছে দুটো সুতির কাপড় দিয়েছে, আর এই উপরে সুতির কাপড়টা হচ্ছে সাদা, ঠিক আছে। এত মার আমি না বুঝে পাচ্ছি না কোনটা উপরে দেবো আর কোনটা নিচে দেবো। তারপর ভাবলাম যে না, মারেরটা উপরে দেবো, আর যেটা মার কম সেটা নিচে দেবো। যেহেতু এইভাবে পাতলাম, তো ওটা যখন উল্টাবো সাদা কাপড়টা উপরের দিকে চলে আসবে, আর হলুদ কাপড়টা নিচের দিকে চলে যাবে। সেই কারণে আর খুব সমস্যা হয় জানো না, মারের কাপড় হলে না সুচ ঢুকতে চায় না, ভীষণ হাতে গুঁতো লাগে। তো সেই কারণে ভাবনা চিন্তা করে এই যে পাতিয়ে নিয়েছি, এটা যখন উল্টিয়ে নেব, নিচের কাপড়টা উপরে চলে আসবে, উপরের কাপড়টা নিচে চলে যাবে, ঠিক আছে। আর সুতির কাপড় সেলাই করতে তো ভীষণই ভালো লাগে, মানে কি বলবো, উনি আমাকে বেছে বেছে 10টা মাল সব সুতির কাপড়েরই দিয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এখানে ভাত, এই যে মেয়েকে টিফিনে দিয়ে দিলাম, আর এই হচ্ছে গরম গরম পালং শাক, ধোঁয়া বেড়াচ্ছে দেখো। একটু বড়ি দিলে না আর চিংড়ি মাছ দিলে এত ভালো হতো, কি বলবো বন্ধুরা, পাইনি তা কি করব। আর এই হচ্ছে আর ট্যাংরা মাছের ঝাল, এখান দিয়ে মেয়েকে টিফিনে দিয়ে দিলাম, আর ছোটো মেয়ে খেয়েছে দেখো, একদম কষা কষা করেছে। আসলে কি জানো তো, আজ কদিন ধরে ফ্রিজের মধ্যে আছে তো, সেই কারণে। আমি তো ফ্রিজের মাছ খাই না, এখন কী করবো, বাধ্য হয়ে খেতেই হলো এই মাছটা, ঠিক আছে। আর কতদিন ধরে তো হয়ে রয়েছে, নতুন নতুন মাছ নিচ্ছি, সেগুলো খেয়ে নিচ্ছি, আর এটা খাওয়া হচ্ছিল না, সেই কারণে। একদম শুকনো শুকনো দেখো না, ঝোল পুরো একদম টেনে গেছে, সব তেল বেরিয়ে গেছে, ঠিক আছে। চলো এবার এখানটা গুছিয়ে লেপটা গিয়ে সেলাই। তারপরে লেপটা করলাম, করে 3 ধার করে রেখে চলে এসেছি, এই যে ঘর মুছবো, আজকে বৃহস্পতিবার, ঘর আমাকে মুছতেই হবে, অন্যদিন আমি মুছিয়ে ছাই না মুছি, আজকে আমাকে মুছতেই হবে। সেই কারণে বালতিতে জল নিয়ে নিলাম, নিয়ে আর ফিনাইল নিয়ে নিলাম। এই ফিনাইলটা আমার ননদের ছেলে দিয়েছিল, ভীষণই ভালো, ও যে কোম্পানিতে কাজ করে ওখান থেকে দিয়েছিল, মানে এত সুন্দর গন্ধ আসে কি বলবো, মানে ঘরে দিলে কোনো আজে বাজে গন্ধ আসে না। তো সেই কারণে ফিনাইলটা দিয়ে নিলাম, আর এই যে দেখো এখন হচ্ছে মুছে নিচ্ছি, কেননা মেয়ে আজকে ঘর মুছতে পারবে না, আর ওকে দিয়ে তো মোছাই না, ও পুজোটাই দেয়। তা আমি বললাম তুই আজকে পুজো দিস না, না পুজোটা আমি দেবো। তো সেই কারণে এই যে দেখো ঘর মুছে এখন শুরু করে দিয়েছি। চলো ভালো করে সুন্দর করে ঘরটা একটু মুছে নিই। আর আমার তো ঘর মোছা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখো চলে এসছে এই যে ঝাড় দিতে, বৃহস্পতিবার সকালবেলা একবার ঝাড় দিয়েছি। একটু দেখো বাড়িঘরের অবস্থা, একবার ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলায়, আবার একটু বাড়িঘরের অবস্থা দেখো, মানে কি বলবো, রাস্তার সামনে না আর ওই দোকানটা হচ্ছে, ওই বাচ্চাগুলো আসে, তারপরে 3 রাস্তার মোড়, মানে কি বলবো। আর আমার বাড়ির সামনে আমি আবার তুলোগুলো রাখি ঢেলে রোদ্দুরের জন্য, মানে সমস্ত দেখো একটু অবস্থা, সকালবেলা ঝাড় দিয়েছি, কেউ বলবে দেখলে এত নোংরা হয়ে রয়েছে, ঠিক আছে। চলো আর কি করা যাবে, কিছু করার নেই, এগুলো ঝাড় দিতে হবে, দিয়ে তারপরে কটা বাসন আছে ধোবো, ধুয়ে তারপরে হচ্ছে স্নান করব।
সকালবেলায় মেয়ে অনেকগুলো বাসন ধুয়ে দিয়েছে, ঠিক আছে। আর যেগুলো ছিল সেগুলো এখন নিয়ে আমি বসে পড়েছি। ওই রান্নার পর আর কি তরকারি টরকারিগুলো আমি গুছিয়ে গাছে ঘরে রেখে আসি, বাদ বাকি যেগুলো থাকে আর মেয়ে যেটা খায় সেগুলো নিয়ে, মানে কড়াইটা তো আর ও মাজে না, আর আমি রান্না করি যখন ও মানে গতকালের যে বাসনগুলো থাকে সেগুলো ও মেজে দেয়, আর রান্নার পর যেগুলো বেরোয় সেগুলো আমি মাজি, ঠিক আছে। তো চলো এখানে দেখো সমস্ত বাসন নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। আর এই যে বান্ধবী এসছে দেখো দাঁত বের করতে করতে, ও আসলে বেগুন ভেজেছে, বেগুন ভেজে নিয়ে এসছে আমার জন্য। ও একটা পাগল জানো না, যা করবে আমাকে না দিয়ে খাবে না। যাই হোক দিয়ে গেছে, আমি বললাম যে ওখানে রাখো। সমস্ত কাজ সেরে উঠতে উঠতে পুরো পাক্কা 3:30 বেজে গেছে, আজান দিচ্ছে শোনা যাচ্ছে। কখন পুজো দেবো, কখন খাবো, আর কখন গিয়ে লেপ সেলাই করবো, বুঝেছো। মেয়ে দিয়ে দেয়, তাই আমি বললাম না অনেকদিন আমি দিই না, আজকে বৃহস্পতিবার মনটাও খারাপ লাগছে, আমি দিয়ে দিই, ঠিক আছে। সেই কারণে সমস্ত কাজ বাজ সেরে এই এখন উঠলাম। এই যে আজান দিচ্ছে, এবার দেবো ঠাকুরকে খেতে। ও বাসনটা ধুয়ে দিয়ে গেছে, ফুলালাম, মাসি আসলো ফুল দিয়ে গেল। চলো এবার পুজোটা দিয়ে দিই, বৃহস্পতিবার তো একটু টাইম লাগবে, কিন্তু কিছু করার নেই, দিতে হবে, ঠিক আছে। চলো এই কদিন ধরে মেয়ে যেমন তেমন দিয়ে দেয়, কিন্তু বৃহস্পতিবার তো সেই কারণেই আমি দিচ্ছি, ঠিক আছে। চলো, আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে চলে গেছে, এবার আমার কাজটা আমি করে দিদির মেয়ে চলেও এসছে খেয়ে দে, আমারই লেট হয়ে গেল, কি করবো বলো, একা হাতে সব সামলাতে গেলে এই হয়। এখন বাজে পাক্কা 4টে, এই পুজো দিয়ে উঠলাম। পুজো দিতে টাইম লাগে না বলো, বৃহস্পতিবার একটু টাইম লাগে, ঘট সাজাতে হয়, আমের পল্লব ধুয়ে তার মধ্যে হচ্ছে জানোই তো বৃহস্পতিবার করে। তো যাই হোক হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। এখানে ভাত নিয়ে নিয়েছে, দিদির মেয়েটা এসে বাইরে বসে খাবো, একা একা এখানে বসে খাবো না, ভাতটা নিয়ে নি দাও। এই যে মাছ নিয়েছে, খালি ঝোলমোল নিয়ে নি, আর এই বান্ধবীটা একটা বেগুন ভাজা দিয়ে গেছে, ঠিক আছে। তো এটা দিয়েই খাওয়া দাওয়া করবো এখন। বাইরে কি সুন্দর আলো, আর ঘরের মধ্যে অন্ধকার, আলো আলো আলো। চলো চলো খাওয়া দাওয়া করে নিই এবার। তারপরে লেপটা করতে করতে সন্ধে হয়ে গেছিলো, যাই হোক তাড়াহুড়ো করে তুলে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তারপর তোমাদের দাদাভাই স্নান করেছে, এই যে দেখো ভাত তরকারি সমস্ত কিছু আবার গরম করে নিয়ে তাকে আবার সাজিয়ে গুছিয়ে দিলাম। তোমাদের দাদা ভাত খেয়ে নিয়েছে, চা আমি একা একাই খাবো, কিছু করার নেই, ঠিক আছে। সন্ধে হয়ে গেছে কখন, 1 কাপ লিকার চা, সঙ্গে 3টে বিস্কুট। চলো খেয়ে দিয়ে মাথা ঠান্ডা করে নিই, তারপরে রান্নার দিকে যাওয়া যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার না খিদে পাচ্ছে, কেন জানি না, আজকে দুপুরবেলা খেয়ে একদম পেট ভরেনি। যাই হোক কি করব, খিদে খিদে পাচ্ছে। তোমাদের দাদা বলো তাহলে তুমি বসে আছো কেন, তুমি ভাত খাও। আমি বললাম এখন আমি ভাত খাবো, তোমার মাথা খারাপ? বলছে তাহলে এক কাজ করো, নয় এখান থেকে টাকা নাও, নিয়ে রোল নিয়ে আসো। তারপরে তোমাদের দাদা আবার টাকা দিল, দিয়েছে 20 টাকা, আর আমি আবার দিয়েছি 10 টাকা, দিয়ে একটা রোল নিয়ে এসেছি। এখানে দেখো দিদিকে বানাতে বলেছি, দিদি এই যে রোলটা এখন রেডি করছে, ঠিক আছে। তা রোলটা আমি একা খাবো না, মেয়ের জন্য রাখবো, কিন্তু একটু ছোটো করে কাটবো, বড়োটা আমি খাবো, ছোটোটা মেয়েকে দেবো, কেননা এতটা খেলে আমি আবার পরে ভাত খেতে পারবো না, সেই কারণে, বুঝেছো। তো এখানে দেখো দিদি এই যে রেডি করে দিচ্ছে, হয়ে গেছে, এবার নিয়ে যাবো ঘরে। মেয়েকে বলেছিলাম, মেয়ে বলছে মা আমি মামা বাড়ি যাচ্ছি, তুমি নিয়ে যেও। এই যে নিয়ে চলে এসেছি। আসলে কি বলতো, আজকে না দুপুরবেলা ভাত খেয়ে পেট ভরেনি, মানে এমনিতে তো বেলা হয়ে গেছিলো, আর তারপরে লেপ করতে হবে সেই টেনশানে কোনো রকম খেয়ে মিনিকে ভাতগুলো দিয়ে লেপটা সেলাই করেছি। এখন পেয়েছে খিদে, তা দেখো এত বড় মানুষটা একটা রোল হাফ করে নিয়ে এসেছি, কেননা গোটা রোল খেতে পারবো না। মেয়ের জন্য হাফ, আমার হাফ, ঠিক আছে। আমারটা একটু লঙ্কাটা বেশি করে দিয়ে দিয়েছি, ঠিক আছে, মেয়ে লঙ্কা খায় না, সেই কারণে। খেয়ে দে তারপর হচ্ছে রান্নার দিকে যাব, বুঝেছো। দেখে কি রান্না করা যায়, ভাবছি ডিম টিম রান্না করি। তো বন্ধুরা এখন বাজে 8:30, আর এখন আমি যাব রান্না করতে, আর রান্না করে নেব। এতক্ষণ ধরে বসে বসে চিন্তা ভাবনা করছিলাম যে কি রান্না করি। আজকে তো আর ফ্রিজের মধ্যে মাছও নেই, ঠিক আছে। তো ভাবলাম অনেকদিন ডিম খাওয়া হয় না,
তো ডিম আর আলু দিয়ে এখন পাতলা করে ঝোল করব, ঠিক আছে। আর ভাত তো এই যে চাল নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিমগুলো নিয়ে নিয়েছি, একবারে সিদ্ধ করে নেবো। এই দেখো, ঠিক আছে, আমার মেয়ে চলে এসছে। তো এই যে হচ্ছে গিয়ে এটা চালটা ভালো করে ধুয়ে তার মধ্যে ডিমটা ধুয়ে দিয়ে দেবো, দিয়ে রান্না করব, ঠিক আছে। তো এখন রান্না হবে পাতলা করে ডিমের ঝোল আর ভাত, ঠিক আছে। চলো এই পর্যন্ত। আর ইচ্ছা করছে না, যে ভাবছিলাম যে লেপের মধ্যে ঢুকে শুয়ে থাকি, কিন্তু শুলে তো হবে না, রান্না করতে হবে, মেয়েরা খাবে, বর খাবে, আমি খাবো, ঠিক আছে। চলো, তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজের মতন সবাইকে টাটা। টাটা দিতে পারছি না, হাতে হাঁড়ি রয়েছে, আর রান্নাটা তোমাদের সাথে দেখাতে পারছি না, ডিম আলুর ঝোল আর কি রান্না দেখাবো, ঠিক আছে। চলো, সবাইকে টাটা, ভালো থেকো।